জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে তত বেশি করে সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেরায়ও না। চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করছে, আর আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন, কিচ্ছু লাভ হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থপ্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম, কোনো কিছুর অভাব নাই তার, আর আপনার সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার ঘাম ছুটে যায়। তখন পৃথিবীর উপর অভিমান হবে অনেক, কিন্তু ওই যে বললাম, জীবনের যুদ্ধটা ফেরায় না। আপনার যে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল, জানি না, হবে কিছু একটা। স্টার্ট আপ দিয়ে কোটি কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো বছরে বছরে প্রমোশন হবে, কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইভ ইভেন্ট দেবে। অন্যদিকে ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে জেলের ভাত খাবে কেউ কেউ। শত চেষ্টাও চাকরি মিলবে না কারো কারো। 22টা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর নেই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবন যুদ্ধে যে এগিয়ে গেল তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না। হিসাব মেলাতে পারবেন না আপনি। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি, এত এত ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নেই। যার কোনো ঠাঁই নাই সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে, আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি কারের ক্যাটলগ উল্টে পাল্টে দেখে। এসইউভির মানুষটা আবার 2000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খোঁজে। ভালো থাকার যুদ্ধটা এইরকমই, একটা সীমাহীন অসম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নেই। শুধু ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন প্রতি মুহূর্ত। জীবন এক অসম যুদ্ধ। লিখেছেন বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর, পাঠে আমি শ্রাবণী দাস। লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং বুঝিয়ে দেবেন জীবন এক অসম যুদ্ধ। ধন্যবাদ। আমার শ্রাবণীর কথা ও কবিতা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার কবিতা বলার উৎসাহ পাবো। ধন্যবাদ।